হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের মেঘ ও বৃষ্টি অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা আমাদের চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যদি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, ঘূর্ণবাতের চোখ কাকে বলে? মাঝে মাঝেই আমাদের রাজ্যে সাইক্লোন নর্মাল ব্যাপার, ছোটবেলা থেকে দু একটা দেখেও ফেলেছো, অ্যাটলিস্ট আমফান তো মনেই আছে আশা করি। তো কি এগুলো হচ্ছে সাইক্লোন। আর এই ঘূর্ণবাত যখনই কথা হয় দেখবে নিউজ চ্যানেলে বা পেপারে বেরোয় ঘূর্ণবাতের চোখ বা সাইক্লোনস আই। কেন বলে বা কি সেটা হচ্ছে ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে। আমরা জানি যখনই বায়ুর চাপের তারতম্য হয়, বিশেষ করে বায়ুর চাপ যখন কমে যায় তখন কি হয়, আকাশ মেঘলা, বৃষ্টিপাত, ঝড় এই সমস্ত হয়। এবার যখন আরও নেমে যায় তখন এই ঘূর্ণবাত টাইপের ব্যাপারগুলো তৈরি হয়। এবার এই কেন্দ্রে মানে ঘূর্ণবাতটা গোল করে ঘোরে। এখন স্মার্টফোনের দৌলতে তোমরা এগুলো চাইলেই ওয়েদার বিভিন্ন অ্যাপ রয়েছে সেইখানে দেখতে পারবে, যেরকম একটা ছোট কালো অংশকে কেন্দ্র করে পুরো হাওয়াটা যেন পাক খাচ্ছে। তো ওই ছোট যে কালো অংশটা ওটাই হচ্ছে চোখ, কারণ এইখানে বায়ুচাপ সর্বাধিক কম। দ্বিতীয় প্রশ্ন, স্লিট কি? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। তৃতীয় প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও পাবে, ভালোভাবে বুঝে নাও। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত তা হলো বায়ুর শিশিরাঙ্ক। সম্পৃক্ত মানে জানো নিশ্চয়ই, আর একবার বলে দিচ্ছি, সম্পৃক্ত মানে ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুতে আর কোনো জল ধরা সম্ভব নয়। এবার তুমি বলতে পারো জল আবার বায়ুতে কোথায় আছে? জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পর হাইয়েস্ট ক্যাপাসিটি যে বায়ুতে রয়েছে সেখানটাকে বলছো সম্পৃক্ত বায়ু। এইটাকেই বলছে ওই বায়ুর শিশিরাঙ্ক। চতুর্থ প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কি নামে পরিচিত? এগুলো এমসিকিউ বারবার আসে, নামটা ভালোভাবে মনে রেখো, হ্যারিকেন নামে পরিচিত। পরের প্রশ্ন, শিশির কি? শিশির হচ্ছে ভূমি সংলগ্ন জলীয় বাষ্প যখন শীতল আর ঘনীভূত হয়ে যায়, মানে আস্তে আস্তে জমতে শুরু করছে এবং ছোট ছোট জলবিন্দু গঠন করে, তাকেই আমরা বলছি শিশির। ওই জলবিন্দুগুলো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যখন দেখি ঘাসের ওপর পড়ে আছে সেটাকে বলছি শিশির। ষষ্ঠ প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরেই কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়। ট্রপোস্ফিয়ারের পর থেকে কিন্তু আর সেরকম কোনো আবহাওয়ার পরিবর্তন নেই, পুরোটাই স্ট্যাটিক। আমরা থাকি অবশ্যই ট্রপোস্ফিয়ারে। সপ্তম প্রশ্ন, একটি নিম্ন উচ্চতার মেঘের উদাহরণ দাও। অনেক রকম মেঘ আছে তোমরা জানো, তার মধ্যে নিম্ন উচ্চতার যে মেঘ সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। বানান ভুল করবে না, স্ট্র্যাটোকিউমুলাস। আলোচনার বাকি অংশে যাব, তবে তার আগে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, জিওগ্রাফি, হিস্ট্রি আর বিজ্ঞান, এই তিনটে বিষয়কেই কিন্তু প্রথম থেকে ভালোভাবে পড়ো। তো তার জন্য কি করবে, বেশি কষ্ট করতে হবে না। আমরা wpporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, অর্থাৎ যে পয়েন্টসগুলো পড়লেই পরীক্ষা ভালোভাবে হবে শুধু সেটুকুই পড়ো। তার জন্য আমরা মাত্র 20 পাতায় গোটা সিলেবাসটাকে নিয়ে এসেছি। কি থাকছে, প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস এই ইবুকগুলোতে রয়েছে। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করো 9614581033। হোয়াটসঅ্যাপে লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8। কি কি ইবুক কিনতে চাইছো সেগুলোর নাম লিখে দাও। আর যদি এই তিনটেই কিনতে চাও, মানে হোল সেট কেনো, তাহলে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি আমাদেরকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। পরের প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটা আমরা অনেকেই জানি বা নিউজ পেপারে দেখেছি, সেটা হচ্ছে রেন গজ। নবম প্রশ্ন, তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে? এটাও খুবই ইজি প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসে এবং বহু ছেলেমেয়ে ভুল লিখে চলে আসে। ভুল লিখবে না, এটাকে বলে তুষারপাত। স্বাভাবিকভাবেই তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে, হিমাঙ্ক মানে কি, যে
উষ্ণতায় জল জমে বরফ হচ্ছে। তাহলে সেই উষ্ণতায় যদি ধরো একদম সেই কেউ সান্দাক ফুতে বসে আছে, তাহলে সেখানে কি হবে? বৃষ্টি কি করে পড়বে? বৃষ্টি তো পড়তে পড়তেই জমে যাবে। তাই জন্য সেখানে কিন্তু অধঃক্ষেপণটা তুষারপাত। 10 শৈলোৎক্ষেপ বৃষ্টি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হবার সময় যদি কোনো পর্বত গাত্রে বাধা পায়, তাহলে যে ধরনের বৃষ্টি তার পর্বতের একটা ঢালে করবে। বড় বয়সে আরও জানতে পারবে, এই ঢালটাকে বলে অনুবাদ ঢাল। তাহলে সেই বৃষ্টিকে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টি। ভারতবর্ষের মধ্যে হিমালয় তো এই শৈলোৎক্ষেপ বৃষ্টির জন্য একটা বড়সড় কারণ। এছাড়াও আরাবল্লী পর্বতের পূর্ব ভাগে কিন্তু বৃষ্টি যথেষ্ট ঠিকঠাক হয়, কিন্তু আরাবল্লীর পশ্চিম দিকে বৃষ্টি হয় না, কারণ ওই উল্টো দিকের ঢালে বৃষ্টি খুব একটা হয় না, কারণ সব জল তো এখানেই পড়ে যাচ্ছে। প্রতিবাদ ঢালে আর বৃষ্টি হওয়ার জন্য কিছু থাকে না। তো এই জন্য আমরা জানি রাজস্থানের ওয়েদার কেমন, শুষ্ক, একদম মরুভূমি পুরো। সেই কারণেই কিন্তু মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে। আজকের আলোচনা এটুকুই। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো wbporashona.com এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তোমরা আরও বিভিন্ন পর্ব শুনতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে দেওয়া থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক। তোমরা চাইলে সেগুলোই ক্লিক করে শুনে ফেলতে পারো সেসব পর্ব। আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ